আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী মিন্নি সহ ৬ জনের ফাঁসির আদেশ। ঢাকা ও সিরাজগঞ্জের দুটি আসনের উপনির্বাচনে প্রার্থী চূড়ান্ত করল আওয়ামী লীগ। বুধবার সকালে নাম ঘোষণা করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবং বাবরি মসজিদের হামলা পূর্ব পরিকল্পিত ছিল না, সব আসামি খালাস। দীর্ঘ ২৮ বছর পর রায় ঘোষণা ভারতের। সংবাদ শিরোনাম শুনছিলেন, এবার থাকছে বিস্তারিত। বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মিন্নি সহ ৬ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। প্রাপ্তবয়স্ক ১০ আসামির মধ্যে বাকি ৪ জনকে খালাস দেয়া হয়। বুধবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসাদুজ্জামানের আদালতে এ রায় ঘোষণা করা হয়। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। দেশজুড়ে বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি সহ প্রাপ্তবয়স্ক ১০ আসামি ৬ জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। অপর ৪ আসামিকে অব্যাহতি দিয়েছেন। বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসাদুজ্জামান বুধবার দুপুরে এই রায় ঘোষণা করেন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ভুবন চন্দ্র হালদার এ তথ্য নিশ্চিত করেছেন। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হল রিফাত ফরায়েজি, রাব্বি আকন, সিফাত, টিকটক হৃদয়, হাসান ও আয়েশা সিদ্দিকা মিন্নি। এছাড়া এ মামলায় ৪ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। ১০ আসামির মধ্যে মুসা পলাতক ও মিন্নি জামিনে রয়েছেন। রায় ঘোষণার সময় বাকিরা আদালতে উপস্থিত ছিলেন। মুসা ব্যতীত বাকিরা রিফাত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে শত শত লোকের উপস্থিতিতে স্ত্রীর সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পরদিন ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫-৬ জনের বিরুদ্ধে মামলা করেন রিফাতের বাবা আব্দুল হালিম। আজ এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো বলে মনে করেন সংশ্লিষ্টরা। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। দেশে করোনায় মৃত্যু হলো আরও ৩২ জনের। এ নিয়ে করোনায় মৃত্যুর মোট সংখ্যা দাঁড়ালো ৫,২৫১ জনে। নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১,৪৩৬ জন। ফলে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৩,৬৩,৪৭৯ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ব্রাহ্মণবাড়িয়ায় পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনায় খুন হলেন ২ যুবক। মঙ্গলবার সন্ধ্যায় আশুগঞ্জের লালপুরে কথা কাটাকাটির জের ধরে প্রতিপক্ষের হামলায় খুনের এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছে উভয় পক্ষের অন্তত ২০ জন। পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের হামলায় ঈশান ঘটনাস্থলে নিহত হন। একই বাড়ির সিরাজুল ইসলামের ছেলে মনিরকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথেই মারা যায়। সময়ে অসময়ে নদী ভাঙনের কবলে পড়ে সিরাজগঞ্জের চৌহালিবাসী চলছে চরম দুঃসময়। ১ যুগ ধরে অব্যাহত রয়েছে নদী ভাঙন। ভাঙন রোধে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড নানা পরিকল্পনা হাতে নিলেও কাজে এসেছে সামান্যই। চলতি বছরও অব্যাহত ভাঙনে বিলীন হয়েছে অন্তত ৬০টি গ্রাম। সিরাজগঞ্জ থেকে সাধন কুমার দাসের তথ্য ভিডিওচিত্রে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। সিরাজগঞ্জের চৌহালি উপজেলার মিটুয়ানির এই ব্রিজটি স্মরণ করিয়ে দেয় এখানে একসময় ছিল জনবসতি। নদী ভাঙনের কবলে এখানকার মানুষজন অন্য কোথাও আশ্রয় নিলেও ব্রিজটি এখন শুধুই সাক্ষী হিসেবে নদীর মাঝ বরাবর দাঁড়িয়ে আছে। হয়তো বলতে চায়, শক্ত করে গাঁথুনি দিলে এখানকার মানুষজন অন্তত বসতভিটা হারাতো না। চলতি বর্ষায় যমুনা নদীর ভাঙনে বিলীন হয়েছে বাঘুটিয়া ইউনিয়নের হাটাইল ভূতের মোড়, চর বিনানুই, খাসকাউলিয়া ইউনিয়নের দেওয়ানগঞ্জ বাজার, চৌদ্দর্শী ও দক্ষিণ খাসকাউলিয়া, খাসপুকুরিয়া ইউনিয়নের মিটুয়ানি ও শাকপাল, অমরপুর ইউনিয়নের শৈলজানা ও ঘোরজান ইউনিয়নের চর জাজুরিয়া এলাকার প্রায় ৯ শতাধিক ঘরবাড়ি। যমুনা নদী ভাঙনের বিধ্বস্ত এক জনপদের নাম এখন চৌহালি উপজেলা। আমরা চৌহালির মানুষ, চৌহালি উপজেলাতেই থাকতে চাই। সিরাজগঞ্জের মানুষ সিরাজগঞ্জে থাকতে চাই। আমরা কখনো টাঙ্গাইলের বাসিন্দা হতে চাই না। তাই সরকারের ঊর্ধ্বতন মহলকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে যাতে স্থায়ী একটা বাঁধ দিয়ে আমাদের নদী ভাঙন থেকে
লাঘব হয়, আমরা যাতে আবার বাপদাদার ভিটায় বসবাস করতে পারি। চৌহালির বিরাট একটি অংশ ইতোমধ্যে বিলীন হয়েছে স্বীকার করে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, টাঙ্গাইল জেলার চৌহালি অংশ সহ প্রায় 22 কিলোমিটার এবং মানিকগঞ্জ জেলার 18 কিলোমিটার নিয়ে প্রায় 7,457 কোটি টাকার একটা ডিপিপি ইতিমধ্যে দাখিল করা আছে। যে কমিশন যাওয়ার পর যখন একমেক কর্তৃক অ্যাপ্রুভ হবে, তারপরে আমরা বাস্তব কাজ সরজমিনে শুরু করব। 202 বর্গমাইল আয়তনের দুর্গম এই উপজেলাটির 175 বর্গমাইলই যমুনা নদীতে বিলীন হয়েছে। উপজেলাটির অস্তিত্ব সহ যেটুকু জনপদ অবশিষ্ট রয়েছে তা রক্ষায় সকলে মিলে নদী পারে মানববন্ধন করে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে যাচ্ছে চৌহালিবাসী। সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে এমনটাই বিশ্বাস ভুক্তভোগী এলাকাবাসীর। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। রংপুরে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে মারার অপরাধে স্বামী মোশাররফ হোসেনকে মৃত্যুদণ্ড এবং তার সহযোগী হবিবুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড ও উভয়কে 1 লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক জাবেদ হোসেন এর রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মোশাররফ পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি হবিবুর রহমান সহযোগী আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং মূল আসামি ভিকটিমের স্বামী মোশাররফ হোসেনকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলার 2 নম্বর আসামি তারিকুল ইসলাম তারিককে গ্রেফতার করেছে র্যাব 9-এর একটি টিম। মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জের দিরাই উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে মহানগর পুলিশের চাঞ্চল্যকর এই মামলায় 6 আসামি সহ 8 জনকে গ্রেফতার করল সিলেট রেঞ্জ পুলিশ ও র্যাব। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।